আমি দিনাজপুরে গিয়েছিলাম একটি প্রোগ্রামে। তো সেখানে পার্লারে যে মেকআপটা মেরেছিলাম খুব ভালো লেগেছে। তো সেখানে মেয়ে মেয়ে লাগছিল, আমাকে সুন্দর লাগছিল। তো সেখানে আবার বিয়ের অফার আসছিল। তো আবার এখানে আবার বিয়ের অফার টফার দিয়ে না, এমনিতে লজ্জা করে। বলো পাখিরাজ। এবার তো বুঝতে পেরেছো? হ্যাঁ পাখিরাজ। তাহলে চলো আমরা সেই গুরুদেবের সেই মনিটা খেয়ে আমরা যে ভুলটা করেছি, এই ভুল কখনোই মাফ হতে পারে না। আমরা সেই গুরুদেবের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেবো, তাই তো? চলো পাখিরাজ। পাখিনি, আমাদের গুরুজি কি আমাদের ক্ষমা করবেন? অবশ্যই করবেন। চলো আগে আমরা ক্ষমা চেয়ে দেখি। সত্যি বলছো? সত্যি বলছি পাখিরাজ। ঠিক আছে পাখিনি, তোমার কথা মতোই আমি চলে যাবো সেই গুরুদেবের কাছে গিয়ে বলবো, গুরুজি আমরা বড় অন্যায় করে ফেলেছি, এবারের মতো আমাদের ক্ষমা করে দিন, আর ভুল হবে না, তাই তো? চল চলো। হাই রে, চলো চলো আমাদের নারী পাখি, চলো যাই গুরুর কাছে। আজ এসেছি আসলে দেবার মতো কিছুই নেই, আজ শুধু ভালোবাসা। তো আমাদের জন্য দোয়া করবেন, যদি আমাদের গানেই অভিনয় কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন, কেননা মাইন্ড করবেন না। তো হ্যালো হ্যালো, মিলন যদি না হয় তাহলে কিছু হয় না, তাই না? তো পাখিরাজের মিলন থেকেই কিন্তু পদ্মার জন্ম হয়, এজন্যই একটু রোমান্টিক দেখাতে হয়। তো আমার জন্য দোয়া করবেন যেন এই সুন্দর করে এই বইটি আমি নামাতে পারি। তো এখানে আসলে এত সুন্দর একটি আয়োজন করেছেন, আসলে পরিবেশটা দেখে আমার খুব ভালো লাগছে। তো আপনারা বালুর মধ্যে যে বসে গান শুনছেন, আসলে এটাই অনেক কিছুর পাওয়া, আর জীবনে কি পাবো। তো বিশেষ করে আপনারা থাকেন, আশা করি আরো ভালো লাগবে। তো আমার কিন্তু দুইটা রূপ, হ্যাঁ, অনেকেই মনে হয় টিভিতে এবং ইউটিউবে দেখেছেন, তাই না? বেহুলা রূপে কি দেখেছেন? দেখি কে কে দেখেছেন, একটু হাত তুলেন তো দেখি। যাই হোক, অনেক ভক্ত আছে আমার। তো বিশেষ করে কিছুক্ষণের ভিতরেই আপনাদের মাঝে মেয়ে সেজে আসবো, আশা করি আরো ভালো লাগবে। তো বিশেষ করে আমি কিন্তু বাংলাদেশে এমন কোনো ডিস্ট্রিক্ট নেই যে আমি প্রোগ্রাম না করেছি আপনাদের দোয়ায়। তো বিশেষ করে বাইরে যাওয়ার চিন্তা ভাবনা আছে,
যে বাইরে একটি প্রোগ্রাম করব। তো আপনি দোয়া করবেন। আমরা ভোটার, আসলে আমার তো বয়স কম, এই জন্য ভোটার হইতে পারতেছি না, এই জন্যই যাইতে পারতেছি না, কপাল খারাপ। তো দোয়া করবেন আমার জন্য। বিশেষ করেই আমি দিনাজপুরে গিয়েছিলাম একটি প্রোগ্রামে, তো সেখানে পার্লারে যে মেকআপটা মেরেছিলাম খুব ভালো লেগেছে। তো সেখানে মেয়ে মেয়ে লাগছিল, আমাকে সুন্দর লাগছিল। তো সেখানে আবার বিয়ের অফার আসছিল। মানে আসলে ছেলে মানুষ, মেয়ে সাজলে এমনিতে লজ্জা লাগে, কারণ কঠিন একটা ব্যাপার, একটা মেয়ের অভিনয় কিন্তু একটা কঠিন একটা ব্যাপার, তবুও করি। তো আবার এখানে আবার বিয়ের অফার টফার দেন না, এমনিতে লজ্জা করে। তো দোয়া করেন যেন ওই বইটা আমি সুন্দর করে নামাতে পারি। আজকে আপনারা যতক্ষণ বন্ধ আমাদের সাথে থাকবেন ততক্ষণ পর্যন্তই আমরা আপনাদের সাথে থাকবো, আশা করি ভালো লাগবে। তাহলে গান শুনুন, ভালো লাগে। কি বলিব দুঃখের কথা, দুঃখে বইরা যা